আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? ইনশাআল্লাহ আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি। মাসকলাই ডালের জিলাপি বানিয়ে আপনাদের দেখাবো। তার জন্য আমি 1 কাপ ডাল ভিজেতে দিয়েছিলাম 5 ঘন্টা মতো। ডালটা ভিজে গেছে। এবার আমি আপনাদের ব্লেন্ডার করে দেখাবো। ব্লেন্ডারটা হয়ে গেছে। এই যে খুব স্মুথভাবে করেছি, একটা যেন গোটা না থাকে। তারপরে আমি পরে দেখাচ্ছি ফেটে। আমি ভালো করে ফেটে নেব, যত ফাটবো তত ভালো হবে এটা। চালের গুঁড়ি 2 চামচ দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ব্যাটারের সঙ্গে। পুরোটা এবার আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ফাটবো, তবেই জিলাপিটা ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে ফাটতে হবে ভালো করে। তারপরে আমি জলের করে দিয়ে দেখবো ভাসছে কিনা। ভাসতে পারে হয়ে যাবে ফাটা। ব্যাটারটা আমার ফাটা হয়ে গেছে। এই যে পানিতে দিয়াতে ভাসছে, তাহলে ব্যাটারটা আমার পুরোপুরি হয়ে গেছে। একটু আমি ফুড কালার দিয়ে দিলাম। এটা আমি রেখে দিলাম। এবার আমি চাশনিটা বানিয়ে নেব। চাশনিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর 1 কাপ চিনি নিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে দিব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ আমাকে নেড়ে নিতে হবে। আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এটা খুব পাতলাও করলে হবে না, খুব মোটা করলে হবে না, মিডিয়াম রাখতে হবে এটা। যতক্ষণ না ফুটে যাচ্ছে ততক্ষণ আমি অপেক্ষায় থাকছি। আমি এতে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। ফুড কালারটা একটু দিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করতে দেব। এই যে চাট করছে, চাটনিটা আমার হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করতে দেব। এটা আমি বসিয়ে দিলাম গরম করার জন্য। তেলটা গরম হয়ে যাক, তার ফাঁকে এটা যেন ঠান্ডা হয়ে যায়। ব্যাটারটাকে আমি ভালোভাবে রেডি করে নিই। দুধের একটা প্যাকেট নিয়েছি, এটাতে আমি ব্যাটারগুলো ভরে নেব। ব্যাটারটা আমি ভরে নিয়েছি, একটু আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে তেলটা আমার হয়ে গেছে, মিষ্টি আঁচে আমি দিচ্ছি। এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি।
তুলে নিচ্ছি, আমি সেরাকে দিয়ে দিচ্ছি। এই যে রসটা এবার ঢুকে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। এই দেখুন আমার মাসকলাইয়ের ডালের জিলাপিটা হয়ে গেছে। এই দেখেন আমি খেয়ে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। এরকমভাবে করে খেয়ে দেখবেন। লাইক, ফলো, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।